নমস্কার, আমি অনিন্দিতা সামন্ত। ওয়েলকাম টু মাই পেজ অনিন্দিতাস টিউটোরিয়াল। তো তোমরা জানো যে পেজটা আমার আইসিএসসি বোর্ডের ওপর ডিপেন্ড করে হচ্ছে। তো আজকে আইসিএসসি বোর্ডের সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 10-এর অবশ্যই সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে তোমাদের কমার্শিয়াল ম্যাথামেটিক্সের আন্ডারে রয়েছে ব্যাংকিং। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম ব্যাংকিং। এবার যেরকম আমি জিএসটি তোমাদের পড়িয়েছিলাম, জিএসটির সময় বলেছিলাম যে একটা ভাস্ট সিলেবাস, বাট তোমাদের এখানে বেসিক কিছু আইডিয়ার দরকার। সেমভাবে ব্যাংকিং একটা হিউজ বড় ভাস্ট জিনিস, ঠিক আছে, বাট এখানে তোমাদের জাস্ট মিনিমামটুকু বেসিক আইডিয়াটুকুর জন্য চ্যাপ্টারটা রাখা হয়েছে। তো ব্যাংক কথাটার সঙ্গে মোটামুটি আমরা সবাই পরিচিত। ব্যাংকে কাজ কি হয়? ব্যাংকে আমরা টাকা জমা রেখে আসি, বা ধরো কেউ বিজনেস করছে, ব্যাংক কী করছে? তাকে লোন দিচ্ছে, অর্থাৎ তাকে টাকা ধার দিচ্ছে। কিসের বিনিময়ে? একটা ইন্টারেস্টের বিনিময়ে, তাই না? তাহলে ব্যাংকের কাজগুলো কি হলো? আমরা ডিপোজিট করতে পারছি, আমরা টাকা ধার নিতে পারছি। এবার ধরো কারোর বাড়িতে সোনার গয়না অনেক আছে, আজকালকার দিনে কি আর বাড়িতে গয়না কেউ রাখে? কোথায় রাখে? ব্যাংকে রাখে, সেফ হিসাবে ব্যাংকের লকারে রেখে আসে। এবার এখন তোমরা সবাই জানো গুগল পে, ফোনপে, বাট প্রত্যেকটা যে যার ব্যাংকের নিজস্ব অ্যাপ বেরিয়েছে, যেমন এসবিআইর অ্যাপ রয়েছে, ইউবিআইর অ্যাপ রয়েছে, ইউবিআই তো এখন নেই, পিএনবির অ্যাপ রয়েছে। তো এই যে অ্যাপগুলো কাজ করছে, অ্যাপগুলোর মাধ্যমে কি হয়? অ্যাপগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রিক বিল মেটাতে পারছি, কোনো গাড়ির ধরো ইন্স্যুরেন্স দিতে পারছি, এলআইসির ইন্স্যুরেন্স দিতে পারছি, অনেক কিছু করতে পারি অ্যাপগুলোর মাধ্যমে। তাছাড়া অ্যাপগুলোর মাধ্যমে ধরো আমি এখানে আছি, আমার কোনো পরিচিত কলকাতাতে আছে, ডাক্তার দেখাতে গেছে, তার টাকার প্রয়োজন, আমি আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে এই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারি। কিন্তু এই যে অ্যাপের মাধ্যমে পাঠাচ্ছি, অ্যাপটা তো নিজে কাজ করছে না, কাজ কে করছে? কাজ করছে ব্যাংক, তাই না? সো এই সমস্ত ব্যাংকের কাজগুলো এইগুলো, ঠিক আছে। এবার ব্যাংকে কী কী টাইপের অ্যাকাউন্ট করা যায়? অ্যাকাউন্ট করা যায়, দেখো আমরা মোটামুটি সবাই এই সেভিংস অ্যাকাউন্ট কথাটার সঙ্গে পরিচিত, বেশিরভাগ ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট করা হয়। এছাড়াও রয়েছে কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, রেকারিং অর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে। তাহলে মেনলি এই চারটে অ্যাকাউন্টে আমরা ব্যাংকে টাকা জমা দিতে পারি, ঠিক আছে, বাট এই চারটে টাইপের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এবার তোমাদের এই চ্যাপ্টারটায়, ব্যাংকিং যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটায় তোমাদের মূলত এই রেকারিং অর কিউমুলেটিভ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট এইটার উপর বেস করে অঙ্কগুলো রয়েছে। তবে তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার থেকে সব থেকে ছোট চ্যাপ্টার এইটা। কার উপর বেস করে অঙ্ক হবে? রিকারিং অর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্টের উপর বেস করে কিছু অঙ্ক আমরা করব। তোমরা আগে পার্সেন্টেজের অঙ্ক করে এসছো, ইন্টারেস্টের অঙ্ক করে এসছো, সেই পার্সেন্টেজ ধরো ইন্টারেস্ট এইগুলোর উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হবে। প্লাস এই রেকারিং ডিপোজিটের আমরা কিছু ফর্মুলা পড়বো, সেই ফর্মুলার উপর বেসড করে অঙ্ক হবে। আমি এক প্রকার বলা যেতে পারে সবথেকে সহজ এবং ছোট চ্যাপ্টার হচ্ছে এই ব্যাংকিং চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে আমরা আছি, এবার তাহলে আমি কি বললাম? রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টের উপর বেসড করে অঙ্কগুলো হবে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটা কি। চলো এটা জেনে নিই। ধরো একজন খেটে খাওয়া মানুষ, একজন কৃষক, ধরো সে জমিতে চাষবাস করে তার সংসার চালায়, ঠিক আছে। এবার তারও তো মনে হতে পারে যে সে তার ভবিষ্যতের জন্য কিছু সেভ করে রাখবে, তাই না? সে হয়তো একটা বিশাল অ্যামাউন্টের টাকা একসঙ্গে সেভ করতে পারে না, তার হয়তো মান্থলি ইনকাম খুবই কম, সে ডেলি হয়তো 200-300 টাকা করে ইনকাম করে। তারও ইচ্ছে হতেই পারে যে সে ব্যাংকে জমা করে রাখবে, তার টাকাটা কিছুটা বাড়ুক, ব্যাংকে ইন্টারেস্ট থেকে টাকা বাড়ে। সো এই যে যারা খেটে খাওয়া মানুষ বা যাদের ইনকাম খুব কম, সেই সমস্ত মানুষদের জন্য কি করা হচ্ছে? রেকারিং অর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট একটা করা যায়। কিভাবে কি করা যায়? এই যে রেকারিং অর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট, এখানে ছোট অ্যামাউন্টের টাকা সেভ করা যায় অল্প অল্প সময়ের জন্য। কীরকম অ্যামাউন্টের টাকা জমা রাখা যায়? 5-এর মাল্টিপল অফ 5, অর্থাৎ তুমি কত টাকার থেকে জমা রাখতে পারো? 5 টাকার থেকে জমা রাখতে পারো, ঠিক আছে। এবার এই 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 15 হতে পারে, এরকম 5-এর মাল্টিপল টাইপ টাকা জমা রাখা যায়। কত দিনের জন্য জমা রাখা যায়? মাসের জন্য জমা রাখা যেতে পারে। কীরকম মাস?
3 মাস और 3 মাল্টিপল মাস হিসাবে জমা রাখা যায়, মাল্টিপল অফ 3। তাহলে এটা টাকাটা জমা রাখা যায়। আর কত সময়ের জন্য জমা রাখা যায়? এটা মান্থের জন্য জমা রাখা যায়, আইদার 3 মান্থস অর 6 মান্থস অর 9 মান্থস অর 12 মান্থস, এরকম শো অন। 3 মাল্টিপল হিসেবে সেই রকম টাইমের জন্য আমরা টাকা জমা রাখতে পারি। এবার এর একটা ইন্টারেস্ট রেট থাকবে, যে কোনো টাকা যখন আমরা ব্যাংকে রাখছি তার একটা ইন্টারেস্ট রেট থাকে, সেটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। এবার এই যে মাল্টিপল অফ 5-এ আমি মাল্টিপল অফ 3 টাইম করে টাকা জমাচ্ছি, সেইটা ইন্টারেস্ট রেট সমেত যখন টাকাটা এই যত সময়ের জন্য আমি জমাবো তত সময়ের পরে যখন টাকাটা উঠবে সেটাকে আমরা বলছি ম্যাচিওরিটি ভ্যালু অর এমভি। অর্থাৎ যেই অ্যামাউন্টের টাকা জমা রাখছি, যেই সময়ের জন্য জমা রাখছি, যেই ইন্টারেস্ট রেটে জমা রাখছি, এবার যেই সময়ের জন্য জমা রাখছি সেই সময়ের পরে যখন টাকাটা আমি হাতে পাবো সেইটাকে বলবো ম্যাচিওরিটি ভ্যালু। ওকে, এটা সমস্ত ক্ষেত্রে হয়, ব্যাংকের ক্ষেত্রে, কোনো ইন্স্যুরেন্স করেছো তার ক্ষেত্রে টাকাটা যখন উঠছে, অর্থাৎ ফাইনাল যে যতটা টাইমের জন্য তুমি টাকাটা জমা রেখেছো তারপরে যখন তুমি হাতে পাচ্ছ সেই যে ভ্যালুটাকে বলবো ম্যাচিওরিটি ভ্যালু। সেই ভ্যালুটা কোনটা হবে? যে টাকাটা তুমি জমা রেখেছো প্লাস যে ইন্টারেস্টটা তুমি পেলে, টোটাল মিলে হচ্ছে ম্যাচিওরিটি ভ্যালু অর এমভি। ঠিক আছে, এই গেল টোটাল থিওরি ব্যাংকিংয়ের। আর এই চ্যাপ্টারটার আর কোনো থিওরি নেই। এই রেকারিং ডিপোজিট কাকে বলে, রেকারিং ডিপোজিটে কিভাবে টাকা জমা রাখা যায়, আর এরপরে আমি দুটো ফর্মুলা করাবো। এই দুটো ফর্মুলার মাধ্যমেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। ফর্মুলাতে আসছি। আমি তোমাদের কি বললাম, দুটো মেন ফর্মুলা রয়েছে। এই দুটো ফর্মুলার উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। ব্যাংকিংয়ের উপর রেকারিং অর কিউমুলেটিভ ডিপোজিট অ্যাকাউন্ট, এইটার অঙ্ক করব। দুটো ফর্মুলা, একটা রয়েছে ইন্টারেস্ট আই ইকুয়াল টু P ইন্টু n প্লাস 1/2 ইন্টু 12 ইন্টু R/100। ঠিক আছে, এটা গেল ইন্টারেস্ট বের করার ফর্মুলা। এখানে পিটা কি? পিটা হচ্ছে তুমি পার মান্থ যে টাকাটা ডিপোজিট করছো সেটা কার মাল্টিপল হতে হবে? 5-এর মাল্টিপল হতে হবে। পি হচ্ছে পার মান্থ যে টাকাটা তুমি ডিপোজিট করছো। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ মান্থ, যে মান্থের জন্য, যে সময়ের জন্য তুমি টাকাটা জমা রাখছো। এবার বলবে তাহলে এখানে বাই 2 ইন্টু 12 কেন? কম মাসে 1 বছর, 12 মাসে 1 বছর হয়। এবার আমরা কি জানি, এরকম যখন 1 2 3 ডট 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 এরকম এন সংখ্যক নাম্বার থাকে, ন্যাচারাল নাম্বার, সেগুলোকে যখন যোগ করব তার ফর্মুলা কি আসে? n ইন্টু n প্লাস 1/2 থাকে। তাহলে আমরা এখানে মাসটা যে বের করছি, মান্থ হিসাবে বের করছি, সেটা কত মান্থে? 12 মাসে। তো এই জন্য এই ফর্মুলার থেকে এইটা এসেছে, সঙ্গে এই 12 মাস যেহেতু, সেই 12 মাস হিসেবে এই 12টা এখানে গুণ করা হয়েছে। ঠিক আছে, আর হচ্ছে যেই ইন্টারেস্ট রেটে পার অ্যানামের যে ইন্টারেস্ট রেট ব্যাংকে, যেই ব্যাংকে তুমি টাকা জমা রাখছো সেই ইন্টারেস্ট রেট হচ্ছে এখানে আর। ঠিক আছে, তাহলে যখন তোমরা অঙ্কগুলো করবে দেখবে যে কোনো একটা এখানে কি কি অজানা রয়েছে? আই অজানা, পি অজানা, এন অজানা, আর অজানা। তাহলে দেখবে সমস্তগুলোর মান দেওয়া থাকবে, যে কোনো একটা অজানা ভ্যালুর মান বের করতে বলছে। অর্থাৎ আইদার তোমাকে ইন্টারেস্ট বের করতে হতে পারে, সেক্ষেত্রে হয়তো পার মান্থে কত টাকা জমা রাখছো সেটা দেওয়া আছে, কত ইন্টারেস্টে জমা রাখছো সেটা দেওয়া আছে, কত মাসের জন্য জমা রাখছো সেটা দেওয়া আছে, তোমাকে ইন্টারেস্ট বের করতে বললো। বা কোনো অঙ্কে দেখবে ইন্টারেস্ট দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে, হয়তো তোমাকে পি বের করতে বলছে। ওকে, তাহলে মেন কি? মেন বললাম এই যে ফর্মুলাটা রয়েছে আই ইকুয়াল টু পি ইন্টু n প্লাস 1/2 ইন্টু 12 ইন্টু R/100। এখানে পি কি, এন কি, আর কি, সমস্তটা আমি লিখে দিয়েছি, একবার দেখে নাও। এছাড়াও তোমাদের যে যার বইতে পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা ফর্মুলা কি? এমভি। কি বললাম? এমভি মানে ম্যাচিউরিটি ভ্যালু। অর্থাৎ তুমি পার মান্থ কিছু একটা টাকা জমা রেখেছো কয়েকটা মাসের জন্য,
সেই কয়েকটা মাসের পরে যেই তুমি টাকাটা জমা রেখেছো, তাহলে সেটা সময় কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল তুমি কত টাকা পাচ্ছ সেটা হচ্ছে ম্যাচিউরিটি ভ্যালু। এই ম্যাচিউরিটি ভ্যালু বের করার ফর্মুলা কি? পি ইন্টু এন প্লাস আই। এখানে পি কি? পার মান্থ যে টাকাটা জমা রেখেছো সেটা, এন কি? যত মাসের জন্য জমা রেখেছো সেটা, আর আই কি? ইন্টারেস্ট। তাহলে তোমাকে যদি ডাইরেক্ট ইন্টারেস্ট না দেওয়া থাকে, তোমাকে প্রথমে ইন্টারেস্ট বের করতে হবে এই ফর্মুলা থেকে, দেন তুমি ম্যাচিউরিটি ভ্যালুটা বের করতে পারবে। ওকে, এই গেল টোটাল ব্যাংকিংয়ের থিওরি, অর্থাৎ এই দুটো মেন ফর্মুলার উপর বেশ করে তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হবে। ঠিক আছে, চলো আমি দুটো কি তিনটে এক্সাম্পল করিয়ে দিই, এটার জন্য আর আলাদা ভিডিও করবো না, এই ভিডিওতেই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো এক্সাম্পলে যাওয়া যাক। এক্সাম্পল 1-এ আসছি। এক্সাম্পল 1 কি বলছে? বলছে মিসেস গোস্বামী ডিপোজিট ₹1000 এভরি মান্থ ইন এ রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ফর 3 years at 8% ইন্টারেস্ট পার অ্যানাম। ফাইন্ড দ্য ম্যাচিওর্ড ভ্যালু। এমভি বের করতে বলেছে। কি কি দেওয়া আছে এখানে? গিভেন দ্যাট কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, দেখো পি দেওয়া আছে ₹1000 এভরি মান্থ করেছে, ₹1000 পেমেন্ট করেছে, ₹1000 ডিপোজিট করেছে। ওকে, নেক্সট বলছে কত মান্থসের জন্য? 3 ইয়ার্সের জন্য। একটা কথা এখানে মাথায় রাখতে হবে, ইয়ার্স দেওয়া থাকলেও ইয়ার্সটাকে তোমাদেরকে মান্থে নিয়ে আসতে হবে। কারণ কি বলেছিলাম? কারণ বলেছিলাম এন এখানে মান্থ। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে? এন দেওয়া আছে 3 ইয়ার্স, তাহলে ইকুয়াল টু কি হবে? 3 × 12 মান্থস। মান্থসে নিয়ে আসতে হবে 36 মান্থস। ওকে, নেক্সট কি দেওয়া আছে? 8% ইন্টারেস্ট পার অ্যানাম, অর্থাৎ আর দেওয়া আছে, আর দেওয়া আছে কত? 8%। ওকে, তাহলে কি বের করতে বলেছে তোমাকে? ম্যাচিওরিটি ভ্যালু বের করতে বলেছে, ম্যাচিওর্ড ভ্যালুটা বের করতে বলেছে, অর্থাৎ এমভি বের করতে বলেছে তোমাকে। এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে তোমাকে এমভি বের করতে বলেছে। আমরা কি জানি? উই নো এমভি ইকুয়াল টু পি ইন্টু এন প্লাস আই। এখানে আইটা তো আমরা জানি না, এখানে এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে প্রথমে আমাদের আই বের করতে হবে। প্রথমে আমরা লিখব উই নো ইন্টারেস্ট আই ইকুয়াল টু বলে ইন্টারেস্টের ফর্মুলাটা লিখব কি? পি ইন্টু এন প্লাস 1/2 ইন্টু 12 ইন্টু আর বাই 100। এখানে কি কে ভ্যালু দেওয়া আছে? পি এর ভ্যালু দেওয়া আছে কত? ₹1000 ইন্টু এন এখানে কত পেয়েছি? 36। তাহলে এন প্লাস 1 কত হবে? 36 + 1 37। তাহলে কত হবে? 36 ইন্টু 37/2 ইন্টু 12 ইন্টু আর এখানে কত দেওয়া আছে? 8। তাহলে 8/100। ওকে, এই গেল। এই অঙ্কে কিছু আছে কি? তোমাদের ক্লাস 10-এ আইসিএসসির কত বড় বড় কত কঠিন কঠিন অঙ্ক করো, এই অঙ্কে কিছু আছে? কিছুই দেওয়া নেই, কিছুই নেই অ্যাকচুয়ালি, সব ভ্যালুগুলো দেওয়া আছে, জাস্ট পুট করতে হবে। দিলে এবার কি হবে? 12 3 × 36 2 4 থাকলো কত? 10 × 3 × 37 × 4 মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করলে হবে ₹444,000 হলো। দিস ইজ দ্য ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্টটা বেরোলো তাহলে কি? ₹4,440 ইন্টারেস্ট বেরোলো। আমাদেরকে কি চেয়েছে? ম্যাচিওর্ড ভ্যালু। দেয়ারফর ম্যাচিওর্ড ভ্যালু এমভি ইকুয়াল টু কি? কি জানি আমরা? পি ইন্টু এন প্লাস আই। পি কত এখানে? ₹1000 ইন্টু এন মানে 36 প্লাস আই কত পেয়েছি? ₹4,440। তাই না? এখানে এটা পেয়েছি তো, সেটাই বসিয়েছি। এবার অ্যাড করো, তাহলে ₹36,000 প্লাস 4,440 ইকুয়াল টু হচ্ছে কত? 40,000
440। তাহলে কি পেলাম আমরা? ম্যাচিওর্ড ভ্যালুটা পেলাম ₹40,440। কিভাবে পেলাম? এতে কিছু আছে কি এক্সট্রা? কিচ্ছু নেই, যা যা দেওয়া আছে, পিটা দেওয়া আছে সেটা লিখলাম। আচ্ছা, এই ক্ষেত্রে বলে দিই, এরকম করে লিখলে তো হবে না। এইখানে এই যে পি লিখছো, এইখানে ব্র্যাকেটে লিখে দেবে পি। যখন লিখছো পির পাশে ব্র্যাকেটে লিখবে যেই টাকাটা সে পার মান্থ জমা রাখছে, অর্থাৎ অ্যামাউন্ট ডিপোজিটেড বাই মিস্টার গোস্বামী এই বলে এইটা লিখে পি লিখবে, ঠিক আছে? ইকুয়াল টু এইটা, টাইম এন ইকুয়াল টু লিখবে এইটা, অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু 8%। অর্থাৎ আমি এখানে শুধু ভ্যারিয়েবলগুলো লিখে দিয়েছি, যেগুলো ধরেছি সেইগুলো কি কি ধরেছি সেইটা একটু লিখে দেবে সাইডে, ঠিক আছে? দিলেই হবে। তারপরে ইন্টারেস্টটা বের করবে, দেন আমরা পারবো কি ম্যাচিওরিটি ভ্যালু। ওকে, এক্সাম্পল 1 গেল। এই টাইপের কিচ্ছু নেই, খুব সহজ। নেক্সট আর একটা টাইপের এক্সাম্পলে আসছি। নেক্সট আর একটা যেই টাইপের করাচ্ছি, এইখানে এই এক্সাম্পলটা আমি পড়লে বুঝতে পারবে, এখানে মান্থলি ডিপোজিটটা তোমাকে বের করতে বলেছে। সেম টাইপের এইখানে মান্থলি ডিপোজিট বের করতে বলেছে, কোনো অঙ্কে ইন্টারেস্ট বের করতে হতে পারে, ইন্টারেস্ট রেট অর্থাৎ আর বের করতে হতে পারে, কোনো অঙ্কে এন বের করতে হতে পারে, বাকি ভ্যালুগুলোর মান হয়তো দেওয়া আছে। তো এই এক্সাম্পলটা পড়ি, কি বলছে? মিস্টার আর কে নায়ের gets ₹6,455 at the end of 1 year at the rate 14% per annum in a recurring deposit account. Find the monthly installment. Okay, নাও এবার তোমাকে বুঝতে হবে, ম্যাথটা পড়ে তোমাকে কিসের ভ্যালুটা দেওয়া আছে এখানে। কিসের ভ্যালুটা এখানে দেওয়া আছে? আর কে নায়ের গেটস রুপিস এত অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার, অর্থাৎ সে ম্যাচিওর্ড ভ্যালুটা এখানে দেওয়া আছে। এখানে এমভিটা দেওয়া রয়েছে, এমভি ইকুয়াল টু ₹6,455, এইটা তোমাকে দেওয়া আছে এখানে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে 14%। ওকে, আর দেওয়া আছে 14%। আর কিছু আর হ্যাঁ, আর এন দেওয়া আছে। এন এখানে কি দেওয়া আছে? 1 ইয়ার। কি বলেছিলাম, ইয়ারে কি অঙ্ক হবে? না, কিসে নিয়ে আসতে হবে? মান্থে, 12 মান্থস। ওকে, এবার কি বের করতে বলেছে? পি ইকুয়াল টু হোয়াট? মান্থলি ইনস্টলমেন্টটা কত সেটা বের করতে বলেছে। তাহলে এমভি যদি দেওয়া থাকে, কোন ফর্মুলা থেকে অঙ্কটা হবে বলো তো? সেকেন্ড যে ফর্মুলা, এমভির ফর্মুলা থেকে অঙ্ক হবে। কিন্তু এমভির ফর্মুলা বসাতে গেলে আমাকে তো আগে আই এর ভ্যালুটা জানতে হবে তো। আই এর ভ্যালু কি আমরা জানি না। আই এর ভ্যালুটা প্রথমে আমরা বের করব, তাই তো? এখানে পার মান্থ ইনস্টলমেন্ট তোমাকে জানতে চেয়েছে। এখানে ধরে নেবে লেট পার মান্থ ইনস্টলমেন্ট ইকুয়াল টু রুপিস এক্স। তাহলে পি ইকুয়াল টু হোয়াট লেখা আছে? এখানে লিখলাম পি ইকুয়াল টু এক্স। দেয়ারফোর তাহলে ইন্টারেস্টটা কত আগে বের করে নিই। ইন্টারেস্ট আই ইকুয়াল টু কি ফর্মুলা জানি? পি ইন্টু পি মানে এখানে কত? এক্স ইন্টু কি জানি? এন ইন্টু এন প্লাস 1। এন এখানে কত? 12। এন প্লাস 1 মানে 12 প্লাস 1 13 বাই কত? 2 ইন্টু 12 ইন্টু আর বাই 100। আর এখানে কত দেওয়া আছে? 14 বাই 100 হলো 12 2 7। তাহলে কত হলো? 91x বাই 100। এটা কি বেরোলো? এটা বেরোলো ইন্টারেস্টটা। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দেওয়া আছে? 6 এমভিটা দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এমভি দেওয়া আছে। এমভি মানে কত দেওয়া আছে? 6455 ইকুয়াল টু পি মানে কত? এক্স ধরেছি, এন মানে কত? 12 প্লাস আই কত বেরিয়েছে? 91x বাই 100। এইটাকে সলিউশন করে এক্সটা পেয়ে গেলে আমি কিসের মান পেয়ে যাবো? এক্স কিসের মান ধরেছিলাম? পি এর মান ধরেছিলাম, পার মান্থ ইনস্টলমেন্ট ধরেছিলাম। এবার ওটাকে সলিউশন করছি। 6455 ইকুয়াল টু 100
1200x plus 91x. এটা implies that 6455 into 100 equal to 1291x. Implies that x equal to 6455 into 100 by 1291. ওকে, এটাকে কাটাকাটি করব। এটাকে দেখো 5 দিয়ে মাল্টিপ্লাই করো, তো 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, দেখবে আসবে এইটা 6455। তারপরে তাহলে এটাকে কাটাকাটি করলাম, দিলে 5 হলো, ইকুয়াল টু হলো 500। তাহলে এক্স আমি কি ধরেছিলাম? পার মান্থ ইনস্টলমেন্ট। আমাকে কি চেয়েছিল? এক্সই চেয়েছিল পার মান্থ ইনস্টলমেন্ট। দেয়ারফর মান্থলি ইনস্টলমেন্ট equal to rupees 500. This is the answer of this question. Okay, এই দুটো টাইপের আমি অঙ্ক করালাম, বাট দেখবে বেশিরভাগ এই টাইপের অঙ্ক আসবে। মেনলি এই দুটো ফর্মুলাতে দেখবে কোনোটায় হয়তো যে কোনো একটার মান তোমাকে চাইবে, বাকিগুলোর ভ্যালু ঠিক দেওয়া থাকবে। এই দুটো ফর্মুলা মিলিয়ে হবে একটা, দুটো, তিনটে, চারটে ভ্যালু দরকার। ঠিক দেখবে চারটে ভ্যালুর জন্য কোনো একটা ভ্যালু বের করার জন্য বাকি তিনটে ভ্যালুর ঠিক কোনো না কোনোভাবে কোথাও না কোথাও ভ্যালু দেওয়া থাকবে, আর সেটা ক্লিয়ার করে দেওয়া থাকবে। এইখানে এই চ্যাপ্টারটা এর বাইরে কোনো অঙ্ক নেই, ঠিক আছে? তাহলে এই দুটো টাইপের আমি এক্সাম্পল করিয়ে দিলাম। বাকি এর বাদে যদি তোমাদের কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো বইয়ের কোনো নির্দিষ্ট এক্সারসাইজের অঙ্কটা তোমরা পারছো না, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি নেক্সটে করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকের ভিডিও থাকলো তাহলে এই পর্যন্ত, বাকি দেখা হবে আবার নেক্সট চ্যাপ্টারে। চলো আজকের মতন টাটা। যাওয়ার আগে একটাই কথা বলবো, যদি তোমাদের ভিডিওটা দেখে একটু হেল্প হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটায় একটা লাইক করে দিও। নিচে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে তোমাদের কেমন লাগলো, বা তোমরা কোন জায়গাটায় বুঝতে পারছো না বা কোনো অসুবিধে থাকলে আমাকে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো, লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। চলো টাটা, নমস্কার।